আমি ঠিক টাইম মতো করে দেবো, ভাববার কিছু নেই। ওরা 100 দিনের কাজ বন্ধ করলো, আমি কিন্তু করিনি। আমি আমার ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একসাথে, ওরা টাকা দিলেও আমাদের 40 দিন কাজ হতো, আমি এখনো 40 দিনের কাজ কিন্তু করে দিয়েছি এবছর। আমি এর জন্য গর্বিত। অনেকের তো মাথার উপর ছাড়তো নেই, আমরা যদিও করে দেওয়ার চেষ্টা করছি, সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে, আমি ঠিক টাইম মতো করে দেবো, ভাববার কিছু নেই। জল স্বপ্ন, स्टेटमेंट দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, ঘর ঘর में जल कौन पहुंच रहा है, कौन पहुंच रहा है? জিজ্ঞেস করুন, ল্যান্ড দিচ্ছে কে টাকা দিয়ে কিনে? স্টেট গভর্নমেন্ট। মেইনটেনেন্স করছে কে? স্টেট গভর্নমেন্ট। আমরা শেয়ার দিচ্ছি সব মিলিয়ে 75%, আর আমাদের জিএসটি টাকা থেকে ওরা দিচ্ছে 25%। তাদের ঘর ঘর में जल चला गया। সব বাড়ির লোকেরা জল পাবে। 2024-এর মধ্যেই প্রোগ্রামটা আমরা শেষ করতে চাই। 2024-এর ডিসেম্বর বা 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যেও কয়েক লাখ বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি। সব কাজটাই স্টেট গভর্নমেন্ট করে। কোভিড হলো গাইডলাইন্স দেয়, কোভিড হলে রাস্তায় নামে, না হাসপাতালে হাসপাতালে ঘোরে, না গরিব লোকের ঘরে ঘরে ঘোরে। আপনাদের মনে নেই আমি রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার করে সচেতনতা বাড়িয়ে কিভাবে মানুষকে অ্যাডজাস্ট করেছিলাম? আপনাদের পেশেরও লোক মারা গেছে বন্ধুরা, তাদেরও আমি সাহায্য করেছি। আমার নিজের পরিবারে 2 জন মারা গেছে, আমি গর্বিত যার জন্য। কারণ অন্যরা মারা গেলে আমার পরিবারে যদি কেউ মারা যায় আমি সহসাথী হলাম। আমাদের অফিসাররা মারা গেছে, আমাদের পুলিশরা মারা গেছে, অনেকেই মারা গেছে, কাউকে আমি বঞ্চিত করিনি। কেএলও ছেড়ে যারা চলে এসছে সবাইকে আমি চাকরি দিয়েছি স্পেশাল হোমগার্ডে। আগে যারা অন্যান্য বিভিন্ন কাজে যুক্ত ছিলেন, অসামাজিক, অসামাজিক আমি ঠিক বলবো না, তাদের মতো তাদের হয়তো ওটা আইডিওলজি ছিল, তাদেরও সবাইকে আমি চাকরি দিয়েছি। ঝাড়গ্রামে কয়েক হাজার হোমগার্ড পুলিশ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় পেয়েছে। চাকরির সংখ্যাটা কম নয়, আপনাদের আমি লিস্ট দিয়ে দেবো। আমাদের শুধু এমএসএমই সেক্টরেই 1,15,00,000 লোক কাজ পেয়েছে। বাকি সব যুক্ত করে আপনাদের আমি দেবো। আর যারা বড় বড় কথা বলছে তাদের থোতামুখ আমি ভোতা করে দেবো। তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে মনে রাখবেন 40% বেকারি বেড়েছে, আর আমাদের এখানে 40% দারিদ্রতা কমেছে। তাই 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। ওরা 100 দিনের কাজ বন্ধ করলো, আমি কিন্তু করিনি। আমি আমার ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একসাথে, ওরা টাকা দিলেও আমাদের 40 দিন কাজ হতো, আমি এখনো 40 দিনের কাজ কিন্তু করে দিয়েছি এবছরে, এবং আগামী দিনও করব। মাটির সৃষ্টি এর বড় প্রকল্প। পিডব্লিউডির কাজ কারা করে? গরিব মানুষরা, জব কার্ড হোল্ডাররা। ইরিগেশনের কাজ কাদের দিয়ে করেছে? জব কার্ড হোল্ডারদের। রাস্তার কাজ কাদের দিয়ে করেছে? আরো যে 12,000 রাস্তা দিলাম, আমাদের টাকা দিয়ে দিয়েছি, ওরা দেয়নি। আগের বারও 11,000 রাস্তা করে দিয়েছি 1 মাস আগে, সেটার টাকা ওরা দেয়নি। তো টাকাটা তো আকাশ থেকে উড়ে আসবে না, কোনো ট্যাক্স বাড়াবো না, সব ট্যাক্স ওনারা জিএসটি তুলে নিয়ে যাবে, তো গভর্নমেন্টটা চলবে কোত্থেকে? একটা সংসার মা বোনেরা চালায়, যদি মান্থলি মাইনে না পায়, বা বিজনেসের টাকা না পায়, বা দোকানের টাকা না পায়, তারা সংসারটা চালাবে কোত্থেকে? কিছু কিছু জমি রাখে, তার থেকে মায়েরা কষ্ট করে চালায়। সেই রকম আমিও মনে রাখবেন, আমি কষ্ট করে করে চালাই, কিন্তু তবু চালিয়ে দিই। সিপিএমের আমলে তো 1 তারিখে কেউ মাইনে পেতেন না, পেনশন পেতেন না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে তৃণমূল কংগ্রেস আসার পরে পেনশন পায়নি কেউ? 1 তারিখে মাইনে পায়নি কেউ? ইভেন আগে বলতো লোডশেডিং এর সরকার আর নেই দরকার, আজকে তো লোডশেডিং উঠাও, লোকে নামটাই ভুলে গেছে। আমি একটু মনে করিয়ে দিই, কারণ আমরা অতীত বিস্মৃত জাতি, সবকিছু ভুলে যাই তাড়াতাড়ি। আমি আশা করি আমি যে কথাগুলো বললাম, যদি আপনাদের একটু জায়গা হয়, আপনারা যদি এগুলো দেন, আমি যদি কোনো খারাপ কথা বলি, আমি যদি কোনো অসত্য কথা বলি, আপনারা ইউ ক্যান ক্রস চেক মি অলওয়েজ। আই এম রেডি। কারণ আমি কিন্তু এসব ব্যাপারে যখন কথা বলি, আমি অকথা, কুকথা বা মিথ্যে কথা কম বলার চেষ্টা করি, বলি না। অপ্রিয় সত্য কথা বরঞ্চ কিছু কিছু বলে দিই। আমায় জিজ্ঞেস করবেন, ক্রস চেক করবেন, আমার কোনো আপত্তি নেই। আই উইল ভেরি গ্ল্যাড ফর দ্যাট। এবার আমি যদি ভুল করি, আপনারা সমালোচনা করবেন, আমি খুশি হব। যদি কেউ কোনো জায়গা থেকে বঞ্চিত হন, আমায় বলবেন, আমার কানে দেবেন, আমি ঠিক করে দেবো। আমার বাড়িতে একটা চিঠি দিলেই তো হয়। অনেক কেস আমি করে দিই, রাস্তায় চিঠি দেয়, যখন আমি ট্রাভেল করি বাড়িতে চিঠি দেয়। কাজগুলো আমি করি না, আমার সেট আপ আছে, আমি করি, যতটা পারি করি। সবাইকে তো হয়তো করতে পারি না,
কিন্তু পশ্চিমবাংলায় এখন প্রায় 11-12 কোটি মানুষ হয়ে গেছে আপাতত, যদিও বলে ওরা 9 কোটি, তার কারণ হচ্ছে সে 20 বছর আগেকার সেন্সাসের রিপোর্ট, দ্যাট ইজ রং। এখন প্রায় 11-11.5 কোটি হয়ে গেছে। তার মধ্যে প্রায় 10 কোটি মানুষ কোনো না কোনো পরিষেবা পায়। এটা আমি, তাছাড়াও সরকারি কর্মচারীরা আছে, স্কুল টিচাররা আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজরা আছে, সাংবাদিকরা আছে, তাদের পরিবারও কিছু না কিছু নিশ্চয়ই পেয়েছে যেখানে গ্রামে আছে বা শহরে আছে। আমাকে একজন সাংবাদিক বলেছিল, দিদি আমি খুব খুশি, আমার ছেলেটা না সবুজ সাথী সাইকেলটা পেয়েছে। আই এম সো হ্যাপি। আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে যে আবেদনগুলো এসছে, বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার এবং বিধবা ভাতায় আমি ওয়ার্কআউট করছি, যতটা সম্ভব আমার টাকায় কুলোবে আমি ততটা নিশ্চয়ই দিয়ে দেবো। আর কিছু দিনের মধ্যে জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাদ বাকি যেসবগুলো বলেছে কিছু কিছু আমি এদিক ওদিক করে নিশ্চয়ই করব। আমি তো বলছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দিতে যুবকদের। আরে 5 লাখ টাকা তোমরা স্টেট গভর্নমেন্ট গ্যারেন্টার, তোমাকে তো ব্যাংকে গিয়ে চোরাচুরি করতে হচ্ছে না। এই টাকাটা নিয়ে দোকান করো না বাবু, ভালো হবে তো। আজকাল রেস্টুরেন্ট কত চলে, এমনকি হোম ডেলিভারি চলে। একটা মহিলা সংসার চালায়, হোম ডেলিভারি করে। কারণ আজকাল বিভিন্ন পরিবার হাজবেন্ডও চাকরি করে, ওয়াইফও চাকরি করে, তারা টাইম পায় না। ম্যাক্সিমাম বাড়ি থেকে তারা হোম ডেলিভারি নেয়, দোকান থেকেও নেয়, আবার অন্যান্য জায়গা থেকেও নেয়। এগুলো তো খুব ভালো চলছে। আর আমি অভিনন্দন জানাই আমার জেলা শাসক থেকে শুরু করে, আমার পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি থেকে শুরু করে, এগ্রিকালচারাল সেক্রেটারি থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, পিডব্লিউডি থেকে শুরু করে, ফায়ার অ্যান্ড ডিজাস্টার থেকে শুরু করে, আরবান থেকে শুরু করে, পিডব্লিউডি থেকে শুরু করে, পিএইচই থেকে শুরু করে, পাওয়ার থেকে শুরু করে, সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি থেকে শুরু করে, গঙ্গাসাগর মেলা কর্তৃপক্ষ থেকে শুরু করে, ভারত সেবা সংঘ থেকে শুরু করে, যত এনজিও আছে কলকাতাও গঙ্গাসাগর মেলা কমিটি আছে, ক্ষত্রিয় সমাজ থেকে শুরু করে, বিহারী সমাজ থেকে শুরু করে, সমস্ত সম্প্রদায়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই প্রায় 1,10,00,000 মানুষ ক্রস করে গেছেন, পার হয়ে গেছেন। একটা ভিজুয়ালের প্রবলেম হয়েছিল, আমরা সঙ্গে সঙ্গে শর্ট আউট করে দিয়েছি। এখনো প্রায় 7-8 হাজার মানুষ আছেন, তারা একটু থাকতে চাই, দেখতে চান, তাদেরকে আমরা আস্তে আস্তে করে দেবো। আগামীকাল পর্যন্ত 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স আছে। এত বড় একটা জলের উপর দিয়ে মানুষকে নিয়ে যাচ্ছি, একবার ভাববেন না কি করে কাজটা করা হলো। আমরা তো কোনো ম্যাজিক জানি না, কিন্তু আমরা এটা জানি মনিটর ঠিক মতো করলে এবং হার্ড ওয়ার্ক করলে তার কোনো বিকল্প নেই। একজন পুলিশ, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ইভেন আমার মন্ত্রী, 10-12 জন মন্ত্রী রাত জেগে দিন জেগে কঠোর পরিশ্রম করে যে কাজ তারা করে আমাকে উতরে দিয়েছে, আই স্যালুট টু দেম। আমি তাদের একটা করে অ্যাপ্রিসিয়েশন লেটার এবং একটা মেমেন্টো দেবো। ঠিক আছে, অনেক খবর দিয়ে দিলাম আজকে। যখন বলেছিলাম আমি মাঝে মাঝে আসবো, বাট ওয়ান কন্ডিশন, নো ডিস্ট্রাকশন। আর একটা হচ্ছে আমি যেগুলো বলবো, আমি ভাইটাল খবর বলবো, প্লিজ দয়া করে এই খবরগুলোকে, আপনাদের সব জায়গাটাই নিয়ে নিচ্ছে কেউ কেউ, আমরাও তো মাঝে মাঝে একটু জায়গা পেতে পারি। যদি জায়গা হয় আপনাদের, তাহলে এই জায়গায় এগুলোকে সংযোজন করবেন। অনেক ধন্যবাদ।